গানটির মধ্যে বলে বনের পশু নবী চিনে, আমি মানুষ হইয়া চিনলাম না রে। না চিনার কারণে আমার দিনের নবীকে চিনেছে মৌমাছি, কি চিনেনি? চিনেছে। বুলবুলি পাখি চিনেছে, আমার খালেক বাবা জানরে চিনে। সমাজের লোক অনেকেই তাকে মানে না, কি বাবা তাই আছে না? সমাজের লোক অনেকেই বলে বেদাত কাজ করতেছে, কি তাই কয় না? কিন্তু ওনারে যারা ভালোবাসে তারা কি ওই কথা বলে? বলে না। তদ্রূপ আমার নবীরা যে যেভাবেই চেয়েছে, যেভাবেই চিনতে পেরেছে, তার কাছে নবী সেইভাবেই দেখা দিয়েছে, কি বাবা? বাতেন সরকার আমার সঙ্গে যেরকম করতেছে, উনি কি এরকম তার ভক্তদের সঙ্গে করে না? তার ওখানে আর একটা রূপ আছে। আবার যার কাছে নরম তিনি নরম, যার কাছে চড়া তিনি সেখানে চড়া, নাকি বাবারা? তাহলে প্রতিটা মানুষেরই একটা রূপ, প্রতিটা মানুষেরই একটা অবস্থান থাকে। তদ্রূপ আমার দয়াল নবীকে যে চেনার চেষ্টা করলো, তার কাছেই দয়াল নবী বাধা রইল, কি বাবা? দয়াল নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটি বান্ধা ছিল গাছেরই তলায়। আমার দয়াল নবীর পসিনাকে ঘামকে খেয়ে হরিণের নাভি মিলে হয় কস্তরি, হরিণ জানে না। ও যার সুগন্ধে হয় মন মাতঙ্গ, হরিণটা বুঝে না। আমার নবীর আশেক যেন হইতে পারছে, তার মধ্যে ওই বস্তুটা আমার দয়াল নবী দিয়েছে। কিন্তু অপ্রেমিক অশেক সে যদি দয়াল নবীকে সারা দিন রাত ধরে ডাকে, কবু দয়াল নবী তার ডাকে সারা দেবে না। আমার দয়াল নবীর রাস্তা দিয়ে আসে। বাবারা একটু হট্টগোল একটু কম করবেন, কথাটা বলে একটু। যেখানে আমার নবী রাসূলের কথা হয়, সেখানে পীর মাশায়েখদের কথা হয়, সেখানে একটু পরিবেশটা দিলে ভালো হয়। দয়াল নবী রাস্তা দিয়ে হাঁটে যাই, দেখে একটা কান্নার ঘু ঘু শব্দ শুনে একটু আগাই গেছে, গিয়ে দেখে একটা হরিণ লতা পাতা দিয়ে আটকিয়ে রাখা। দয়াল নবী যখন হরিণটার কাছে চলে গেছে, হরিণটা বলে, ইয়া পাক পরওয়ারদিগার রহমাতুল আলামিন, হে আমার মাওলা, তোমার প্রিয় বান্ধব আখেরি জামানার পয়গম্বর সে আমার সম্মুখে আইছে। আজ যদি তার সঙ্গে তুমি আমার জবানটা খুইলা দিতা, দুইটা কথা আমি তার সঙ্গে বলতাম। আল্লাহ তো, আল্লাহ আমার অন্তর্জামিন, নবী আমার অন্তর্জামিন, আল্লাহ কি বুঝে না? সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে গেছে। আমার দয়াল নবী গিয়ে হরিণকে বলে, তোমার এখানে বেঁধে কে রেখেছে? তুমি এখানে কেন? হরিণের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। যিনি গাছের নবী, যিনি মাছের নবী, যিনি চন্দ্রের নবী, যিনি সূর্যের নবী, যিনি গ্রহর নবী, কি বাবা? আল্লাহ বলে তিনি আমারও নবী। ওই নবী এমন কোনো বিষয় নেই যে সে জানে না, এমন কোনো ভাষা নেই যে সে বুঝে না। যখন হরিণের কাছে আমার দয়াল নবী জিজ্ঞাসা করেছে, হরিণ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আমার জবানটা যদি খুলে দিত, আমি দুইটা কথা মানুষের ভাষায় বলে আমার নবীর কাছে বলতাম। নবী গো, আমার আল্লাহ ওই হরিণের জবানটা যখন খুলে দিয়েছে, মানুষের মতো কথা বলে যে, হরিণ তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? হরিণ বলে, হুজুর আসসালামু আলাইকুম। হরিণে সালাম দিয়েছে আমার দয়াল নবীরে। আমি মানুষ হয়ে চিনি না, আমার সামনে দিয়ে হেঁটে গেলেও চিনতে পারবো না। কেন পারবো না? ওই চেনার মন মানসিকতা আমি করি নাই, তাই চিনি না, তাই আমি বুঝি না। আমার চোখ আছে, কিন্তু আমি এই চোখ দিয়ে না, আসলে জ্ঞানের একটা চোখ যদি আল্লাহ প্রদত্ত, আল্লাহ যদি ওই ক্ষমতা তাকে দেয়, অবশ্যই এই জায়গায় এত মানুষ রয়েছে, খালেক পীর সাহেব এনার বাড়িতে এত ওরস হইতাছে, এটা কেমনে এমনি হইতাছে না, এটাও আমার আল্লাহর একটা রহমত। দুইটা একেবারেই ছোট,
আমি যখন আমার বাসা থেকে অর্থাৎ আমি যেখানে থাকি সেখান থেকে চলে এসেছি খাবারের সন্ধানে। আমার ওই গুহা, আমি শুধু একবার বলতে চাই আমার ওই বাচ্চা দুইটারকে, আর একবার আমার বুকের দুগ্ধ একটু আমার বাচ্চাকে খাওয়াইয়া চলে আসতে চাই। কিন্তু আমি এই যে যাবো এই সুযোগটা পাইতেছি না। তাই নবী গো, আপনি যদি আমাকে ওই জায়গার অবস্থানটা একটু করে দেন, তাহলে আমি আমার বাচ্চাটাকে জন্মের মতো একটু দুধ খাওয়াইয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে পারি। আমার নবী হরিণের লতা পাতা খুইলা হরিণকে বলে, যাও তুমি তোমার বাচ্চাকে খাওয়াই আসো। বলে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। হরিণ কথা দিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে শিকারী এসেছে। তার আগে সেখানে ঘটনা ঘটে, ছুটে চলে গেছে যখন হরিণ বাচ্চাদের কাছে গেলে, বাবা পশু পাখি হোক আর মানুষ হোক, মা যে কেমন একটা বিষয় এটা তারাই বোঝে। মানব কুলের যেমন মা বাবা কেমন ধন এটা যেমন সন্তান বুঝে, পশু পাখির মধ্যে ওই মার ভালোবাসা বাবার ভালোবাসা এটা যে কেমন ওই সন্তান বুঝে। হরিণের বাচ্চারা হরিণকে দেখে ছুটে চলে এসেছে, মা মা তুমি এত দেরি করলে কেন? আমরা যে অনেকক্ষণ হয় তোমার বুকের দুগ্ধ খাই না। হরিণ দুই নয়নের পানি ঝরায় আর বলে, বাচ্চারা রে, আজ জন্মের মতো শেষ দুগ্ধ তোরা খেয়ে নে, তোদের সঙ্গে আমার আর দেখা হবে না, তোদের সঙ্গে আমার আর দেখা হবে না, শেষ দুগ্ধ তোরা খেয়ে নে। যখন হরিণের বাচ্চা বলে, কেন মা কি হয়েছে? বলে আমি ওই আখেরি জামানার পয়গম্বর রে একটা গাছের সঙ্গে বেঁধে কথা দিয়ে এসেছি, এতটুকু টাইমের মধ্যে আমার সেখানে যাইতে হবে, আমি তাকে জিম্মা রেখে তোদের কাছে এসেছি। হরিণের বাচ্চা বলে, মা গো, আমরা তোমার দুগ্ধ খাইতে পারবো না মা, কিনা আখেরি জামানার পয়গম্বর যাকে তুমি সেখানে বেঁধে রেখেছো, কত বড় অন্যায় তুমি করেছো মা গো। তুমি যদি ওই মানুষটাকে মুক্ত না করো মা, এক ফোঁটা দুগ্ধ তোমার স্তনের আমরা খাবো না। হরিণের বাচ্চা যখন এইটা বলছে, তখন হরিণ মা বলে, চল তাহলে তিনজন একসঙ্গেই মরবো, তিনজন আমরা একসঙ্গেই শিকারীর কাছে ধরা দিব। চল। ছুটতে ছুটতে চলে আসতেছে। এমন সময় ওই শিকারী সেই গাছের কাছে এসে দেখে একজন মানুষ। বলে, এখানে আপনি কেন বসে আছেন? চিনে না তো? আপনি কে? বলে, আমার নাম মোহাম্মদ। বলে, আপনি আমার হরিণটাকে কেন ছেড়ে দিয়েছেন? বলে, আমি হরিণটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে, হরিণ আমাকে কথা দিয়েছে কিছুক্ষণ পরে হরিণ এখানে আসবে। বলে, আপনি কি পাগল হয়েছেন নি? বনের পশুকে কখনো ছেড়ে দিলে ওই পশু আবার সেই জায়গা আসবে? বলে, না, আমার বিশ্বাস আছে, হরিণ আমাকে কথা দিয়ে গেছে, হরিণ আমার কাছে অবশ্যই আসবে। শিকারী বলে, আপনাকে কিন্তু আমি ছাড়বো না যতক্ষণ না ওই হরিণ না আসে। আস্তে আস্তে সময় পার হয়ে, সময় অনেকটা চলে যায়। যখন অনেকটা সময় হয়ে যায়, ওই শিকারী নবীকে অপমানযুক্ত কথা বলতে থাকে। তখন দেখে দূর থেকে চাইয়া দেখে শিকারী চাইয়া দেখে যে আসলে কি যেন দেখা যায়। আমার নবী বলে, তুমি যদি আমার কথা যদি হরিণ না শুনে, হরিণ যদি না আসে, তাহলে তুমি আমাকে কতল করে দিও, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে হরিণ আসবে। চেয়ে দেখে শিকারী, চেয়ে দেখে একটা হরিণ ছাড়ছে, তিনটা হরিণ দৌড়াই আসতেছে। ছুটতে ছুটতে চলে এসেছে। ছুটতে ছুটতে চলে এসে সঙ্গে সঙ্গে সেখানে ওই ব্যক্তিকে দেখে, শিকারীর সামনে দেখে আমার নবীকে হাতে দিয়ে লতা পাতা দিয়ে বাঁধা অবস্থায় রেখেছে। দৌড় দিয়ে শিকারী ওই হরিণ ছুটে এসে যখন সালাম দিয়েছে,
আমার নবী বলে, হে শিকারী, তোমার একটা হরিণ গিয়েছিল, তোমার এখানে 3টা হরিণ এসেছে, তোমার যদি মনে চায় তুমি 3টা হরিণকেই তোমার সঙ্গে নিতে পারো। ওই শিকারী বলে, আপনি কোনো সাধারণ লোক না, বলি আপনার ঠাই যেজন একটা হরিণ পাঠাইয়া দিয়া 3টা হরিণ নিয়ে আসে, সে তো সাধারণ মানুষ। আপনি কখনো সাধারণ মানুষ হতে পারেন না। আপনি একবার আমাকে বলেন, আপনি কে? যাকে কিনা বনের পশুতে চিনে, বনের পাখিতে চিনে, বনের হরিণ চিনে, আপনি কি? আপনি কে? তখন হরিণ এসে আমার নবীকে সালাম দিয়েছিল। সালাম দিয়ে আমার নবীর বিষয়টা সেখানে প্রকাশ করতে চেয়েছিল বা বুঝাইতে চেয়েছিল। তাই বাবা শিকারী কি করলো, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর পায়ে পড়ে গিয়ে বলে, আপনি আজ থেকে আপনাকে আমাকে গ্রহণ করেন। আপনি যদি আমাকে গ্রহণ না করেন, আমার কোথাও কোনো ঠাঁই হবে না।